দক্ষিণবঙ্গের টপ 5 বাস সার্ভিস নিয়ে আজকের এই ভিডিওটা। অ্যান্ড পার্সোনালি আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে আমার যে লিস্ট করা হয়েছে টপ 5 এর, এটা হচ্ছে সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগত মতামতের উপর বা আমার অবজারভেশনের উপরে। এটা হচ্ছে 100% কারেক্ট হবে এমন কোনো কথা নেই, এটা চেঞ্জ হতে পারে, পার্সন টু পার্সন হচ্ছে এটা ভ্যারি করতে পারে। বাট আমার অপিনিয়নে যেই টপ 5 হচ্ছে বাস সার্ভিস আছে সেটা নিয়ে হচ্ছে আজকের এই ভিডিও। আর ভিডিওটা স্টার্ট করার আগে ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, দ্যাট ইজ যে ভাই আপনারা যাতে এখন সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করেন। 1000 সাবস্ক্রাইবার খুবই ক্লোজ আছে, সো সবাই যদি একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে হচ্ছে আমার খুব জলদি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে অ্যান্ড এটা আমার চ্যানেলকে হেল্প করবে আর, ঠিক আছে? তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো নাম্বার 5-এ আছে হচ্ছে দোলা পরিবহন। এখন দোলা পরিবহন আমার কাছে মনে হয় যে দক্ষিণবঙ্গে গ্রোয়িং কোনো যদি বাস অপারেটর থাকে এটার মধ্যে টপ 1-এ থাকবে। মানে ওদের হচ্ছে পদ্মা সেতুর আগে যে অবস্থা ছিল অ্যান্ড পদ্মা সেতু পরে বর্তমান যে অবস্থা, এইটার মধ্যে হচ্ছে হিউজ একটা পার্থক্য আছে। কারণ কি? কারণ হচ্ছে তারা প্রথমত 100% জাপানিজ গাড়িতে হচ্ছে সার্ভিস দিচ্ছে। এছাড়াও হচ্ছে তাদের ট্রিপ সংখ্যা, তাদের পোক নেয় না, তাদের টাইম মেনটেন্যান্স, সব প্রত্যেকটা জিনিস একদম টপ নচ, ঠিক আছে? কিন্তু তারা কোন দিক দিয়ে পিছিয়ে আছে? তাদের গাড়ির সংখ্যা কম, 55টা গাড়ি, আই গেস 55টা গাড়ি হচ্ছে ট্রিপ দিচ্ছে। সো ট্রিপ সংখ্যা কম অ্যান্ড হচ্ছে রুটও হচ্ছে লিমিটেড। পিরোজপুর, বাগেরহাট আর হচ্ছে খুলনায় হচ্ছে তারা সার্ভিস দিচ্ছে যতটুকু আমার জানি। সো এই দিক দিয়ে হচ্ছে দোলা পরিবহন আমার কাছে টপ 5-এ থাকে। নাম্বার 4-এ থাকে হচ্ছে ইমাদ পরিবহন। এখন ইমাদ পরিবহন নিয়ে হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেন মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়? তার প্রথম যেই কারণ সেটা হচ্ছে যে ইমাদ পরিবহনের হচ্ছে ম্যাক্সিমাম গাড়ি লেল্যান্ডের গাড়ি। বাট আমি বিশ্বাস করি যে লেল্যান্ডের গাড়ি হোক বা ওয়ান যে গাড়ি হোক সেটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে আপনি কতটুকু সুন্দরভাবে গুছায় সার্ভিস দিতে পারেন। সো আমরা যদি বলতে চাই ইমাদ পরিবহনের লেল্যান্ডের গাড়ি হওয়ার পরেও তাদের রুট সংখ্যা বেশ ভালো এবং তারা যাত্রী বান্ধব অনেক, অর্থাৎ তারা যাত্রীদের নিয়ে খুবই কনসার্ন, যাত্রীদের পছন্দ বা হচ্ছে ইম্পর্টেন্স দেয় যাত্রীদেরকে, যার কারণে হচ্ছে নাম্বার 4-এ থাকে। অ্যান্ড এছাড়া হচ্ছে ইমাদ পরিবহনে বেশ কিছু অভিযোগ আছে, যেমন হচ্ছে ওভার স্পিডিং, পোক ইত্যাদি ইত্যাদি সমস্যা আছে, বাট সেগুলো নিয়ে হচ্ছে তারা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। তো আমার কাছে হচ্ছে নাম্বার 4-এ থাকে হচ্ছে ইমাদ পরিবহন। এরপর যদি নাম্বার 3-তে যায়, নাম্বার 3-তে থাকবে সাকুরা পরিবহন। এখন অনেকে হচ্ছে রাগ করতে পারে সাকুরা পরিবহন কেন আরও উপরে নেয় সেটা নিয়ে, বাট ওটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। তার আগে আসে হচ্ছে সাকুরা পরিবহন কেন নাম্বার 3-তে। বরিশাল বিভাগের টপ 1 বা নাম্বার 1 পরিবহন হচ্ছে সাকুরা। আপনি সেটা মানেন আর না মানেন, বাট এটার সাথে আপনাকে অ্যাগ্রি করতে হবে। বরিশালের প্রত্যেকটা রুটে, পকেট রুটে, মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় হচ্ছে সাকুরার মানে বাস চলে। অ্যান্ড মানে যত পকেট রুট আছে, লাইক বরিশাল বিভাগের যতগুলো জেলা আছে, জেলার যে উপজেলা আছে, প্রত্যেকটা জায়গায় হচ্ছে সাকুরার সার্ভিস অ্যাভেলেবেল। সেখানে একটা ট্রিপ হোক, 2টা ট্রিপ হোক, 3টা ট্রিপ হোক, মানে লিমিটেড ট্রিপ হইলেও তাদের সার্ভিস আর কি প্রত্যেকটা জায়গায় অ্যাভেলেবেল। তাদের বর্তমান বাস সংখ্যা সম্ভবত 77টার মতো বা 80টার মতো। বরিশালের সর্বোচ্চ ট্রিপ দেয় হচ্ছে সাকুরা পরিবহন। অ্যান্ড হচ্ছে তাদের ওভারঅল সার্ভিসও বেশ ভালো, বাট সাকুরা পরিবহন অনেক নেগেটিভ দিকও আছে। মানে মিশ্র প্রতিক্রিয়া বিরাজমান সাকুরা পরিবহনের সার্ভিস নিয়ে। কেউ বলে হচ্ছে অনেক বেশি ওভার স্পিডিং করে, কেউ বলে হচ্ছে ঠেলা গাড়ি, আবার কেউ বলে হচ্ছে সাকুরাতে কোনো পোকই নেয় না, আবার অনেকে বলে সাকুরা পুরা রাস্তা ভরে পোক নেয়। সো ওভারঅল হচ্ছে মিশ্র একটা প্রতিক্রিয়া কাজ করে সাকুরা পরিবহনের সার্ভিস নিয়ে। বাট ইন জেনারেল যদি বলি, তাদের আস্থা বা তাদের যে লয়াল কাস্টমার বা হচ্ছে যাত্রী, সেই দিক দিয়ে ধরতে গেলে হচ্ছে বরিশালে এর উপরে আর কেউ নাই। সো ওই হিসাবে হচ্ছে সাকুরা হচ্ছে থাকবে নাম্বার 3-তে। নাম্বার 2-এ হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস। কেন টুঙ্গিপাড়া এক্সপ্রেস? কারণ টুঙ্গিপাড়া এক্সপ্রেস হচ্ছে এমন একটা বাস যেই বাসের সার্ভিস টপ নচ, বাসের কোয়ালিটিও টপ নচ, তাদের হচ্ছে মানে মেইনটেনেন্স, গাড়িগুলোর মেইনটেনেন্সও টপ নচ। তার দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম রুটগুলোতে হচ্ছে তাদের সার্ভিস বিরাজমান, বাট রিসেন্টলি হচ্ছে পিরোজপুরটা অফ করে দিছে, জানি না কেন দিছে। বাট হচ্ছে খুলনায় তাদের মানে ট্রিপ সব থেকে বেশি, গোপালগঞ্জেও তাদের ট্রিপ সব থেকে বেশি, যশোরেও তারা সার্ভিস দিচ্ছে, নড়াইলেও সার্ভিস দিচ্ছে, বেনাপোলে সার্ভিস দিচ্ছে। সো ওভারঅল হচ্ছে তাদের বেশ অনেক ট্রিপ। অ্যান্ড তাদের সবথেকে ভালো যে বিষয় সেটা হচ্ছে, ফার্স্টলি হচ্ছে তারা কোনো পোক নেয় না। সেকেন্ডলি হচ্ছে তাদের যে প্রত্যেকটা বাস হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে
মেইনটেনেন্সের মধ্যে থাকে, অর্থাৎ রিবডি করে থাকে, রিপেইন্ট করে থাকে, ঠিক আছে। মানে বাস যেটা একটু পুরান হয় সেটা হচ্ছে রিবডি করে আনে, রিপেইন্ট করে আনে তাদের নিজস্ব ওয়ার্কশপ থেকে। অ্যান্ড হচ্ছে তারা নতুন গাড়ি নেওয়ার থেকে বেশি তাদের যে গাড়িগুলা এক্সিস্ট করে এই গাড়িগুলার এক্সিস্টমেন্ট বা হচ্ছে তাদের গাড়িগুলার চর্চা করা বা মেইনটেনেন্সে বেশি ফোকাস দেয়। অর্থাৎ তারা কিন্তু খুব বেশি যে নতুন গাড়ি নিছে পদ্মা সেতু হওয়ার পর এমন না, তারা গাড়ি খুব কম নিছে, বাট তাদের যেই গাড়িগুলো ছিল সেগুলোকে আরও ভালোভাবে মেইনটেন করার চেষ্টা করছে। অ্যান্ড তার সাথে সাথে তাদের হচ্ছে স্পিডিং যদি বলি, তারা খুব বেশি যে স্পিডিং করে এমনও না, মানে আমার অবজারভেশন আর কি, তারা হচ্ছে একটা মানে অ্যাভারেজ স্পিড মেইনটেন করে হচ্ছে বাসগুলোকে চালায়। অ্যান্ড হচ্ছে মোটামুটি খুব সুন্দর তাদের ম্যানেজমেন্ট, যার কারণে হচ্ছে দক্ষিণবঙ্গ বা গোপালগঞ্জ, খুলনা বা ওই সাইডের মানুষের মানে চাহিদার টপ বা শীর্ষে থাকে হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস। এবার আসি হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে নিঃসন্দেহে আপনারা বলতে পারেন গোল্ডেন লাইনকে। গোল্ডেন লাইন হচ্ছে একদম মানে চোখ বুঝে হচ্ছে নাম্বার ওয়ানে থাকে। কেন নাম্বার ওয়ানে থাকে? ফার্স্টলি হচ্ছে গোল্ডেন লাইন হচ্ছে ফরিদপুরের একমাত্র বাস সার্ভিস। এখন তাদের জিম্মি করে রাখছে সেটা নিয়ে না বলি, বাট ওভারঅল আপনি যদি দেখেন তাদের বাসের কোয়ালিটি, তারা পদ্মা সেতু হওয়ার পর সর্বোচ্চ সংখ্যক প্যাকেট বাস হচ্ছে দিচ্ছে তাদের এই রুটে। অলমোস্ট 120 ইউনিট বা 30 ইউনিট বাস, নতুন বাস হচ্ছে তারা দিচ্ছে। সেকেন্ডলি হচ্ছে তাদের বাসের একটা মানে স্পিড মেনটেন করে চালানো হয়, 90 স্পিড আই গেস লক করে দিচ্ছে, যেটা ভালো অ্যাকচুয়ালি, 90 স্পিড খারাপ না। থার্ডলি হচ্ছে তারা কোনো ধরনের পোক বা হচ্ছে এই লোকাল বাস চলে না, মানে অর্থাৎ গেট লক সার্ভিস অ্যান্ড খুব ভালোভাবেই তারা মেনটেন করছে। আর এছাড়াও তাদের রুট সংখ্যাও বেশি, তারা হচ্ছে ওই দিক দিয়ে কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, তারপর সব বিভিন্ন জায়গা থেকে কানেক্ট করছে। এছাড়া হচ্ছে তাদের ঢাকা বরিশাল রুট আছে, ঢাকা গোপালগঞ্জ খুলনা রুট আছে। মানে ওভারঅল যদি বলেন তাহলে হচ্ছে ভাই মানে বেস্ট, ঠিক আছে। গোল্ডেন লাইনের ট্রিপ সংখ্যা পদ্মা সেতু হয়ে সর্বোচ্চ পরিমাণের ট্রিপ সংখ্যা, ফরিদপুর তো ঢাকার সর্বোচ্চ পরিমাণের মানে ট্রিপ সংখ্যা, প্রত্যেক 5 মিনিট 10 মিনিট পর হচ্ছে তাদের টিকিট আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন। সো ওভারঅল আপনি যদি বলেন দক্ষিণবঙ্গে বেস্ট অপারেটর হচ্ছে গোল্ডেন লাইন, মেলাগুলোর কারণে, অনেকগুলো কারণে, ওই যে বললামই তো, তাদের ট্রিপ সংখ্যা বেশি। এছাড়াও তাদের হচ্ছে লং রুটও আছে বরিশাল থেকে। ওভারঅল যদি আপনি বলেন তো নিঃসন্দেহে আপনাকে মানতে হবে যে গোল্ডেন হচ্ছে টপ ওয়ানে। তো আপনারা আমার বানানো এই ভিডিওর সাথে একমত নাই হইতে পারেন, না হওয়ার যে রিজন সেটা বিভিন্ন হইতে পারে। তো আপনারা যদি এই ভিডিওর বা এই লিস্টের সাথে একমত না হন তাহলে হচ্ছে আপনার নিচে কমেন্ট করে জানাতে পারেন যে হচ্ছে আপনার কাছে কোনটা বেস্ট বা কোনটা হচ্ছে কীভাবে হচ্ছে সিরিয়ালটা হলে বেটার হইতো। তাইলে হচ্ছে রিজনও দিতে পারেন যে কেন হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে বেটার এটা থেকে, তাহলে হচ্ছে অন্য মানুষরাও ধারণা পাবে, সাথে সাথে আমরাও বুঝতে পারবো যে আপনারা কোন বেসিস হচ্ছে জিনিসটাকে বলছেন। সো আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুই। আই হোপ আপনাদের সবাই আজকে এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে হচ্ছে লাইক করবেন, চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে বেল আইকনটাতে ক্লিক করবেন, অ্যাজ হচ্ছে আমরা খুব জলদি 1K সাবস্ক্রাইবার হিট করবো। সো সবাই একটু সাবস্ক্রাইব করেন, তাহলে হচ্ছে আমার জন্য হেল্প হবে। থ্যাংক ইউ।